আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি যে আমাদের জমিতে, চাষের জমিতে, যেখানে দেখতে পাচ্ছি যে কলই চাষ রয়েছে। কলই যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি সাধারণত। সেই কলই চাষে রয়েছি আমরা, এবং দেখতে এত সুন্দর জায়গাটা, অত্যন্ত আ মনোমুগ্ধকর একটা পরিবেশ বলা যায়। চোখের জ্যোতির যদি বাড়ানোর জন্য এটাই যথেষ্ট। আর পাশে দেখতে পাচ্ছি কিছু খুদে ছোট্ট আমার আ বোন ভাগ্নিরা ছাদে খেলা করছে আমাদের চাচাতো ভাইয়ের বিল্ডিংয়ে। তো আমি সাধারণত গ্রামে চলে আসছি এই সবুজের প্রতি, প্রকৃতির প্রতি টানে। আমি ঢাকায় অবস্থান করছি, পড়াশোনা করেছি। কিন্তু দীর্ঘ ৭ বছর থেকে আরও কয়েক বছর থাকার পরে আমার ঢাকার যে বন্দি জীবন সেটা আমাকে ভালো লাগেনি, আমাকে মুগ্ধ করতে পারেনি। কিন্তু প্রকৃতির যে টান, প্রকৃতির সবুজের যে সমারোহ, আমাদের গ্রাম বাংলার প্রকৃতি, সেইটা আমাকে বরাবর টানের মধ্যে রাখতো এবং গ্রামের প্রতি আমাকে বরাবর উৎসাহ দিত আসতে, এবং বারবার আমি ফিরে আসতাম এই জন্য। আর এখন হয়তো আমি একদম স্থায়ীভাবে এখন গ্রামের বাসিন্দা হয়ে গেছি। এবং দেখেন, আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে অবশ্যই এই দৃশ্যগুলোকে আপনি এড়িয়ে যেতে কোনোভাবেই পারেন না। প্রকৃতির কবি তো বলে গিয়েছেন, প্রকৃতির টানে ফিরিয়েছি আমি, আর তাহিত সেই ব্যস্ততার শহরের নগরীতে ফিরতে যাই না আর। আমি এই জন্যই বলি বারবার যে আমি যদি কোনো কারণে শহরে ফিরেও যাই, তাহলেও আমার কাজ সম্পন্ন করার পর আবার আমি গ্রামে ফিরে আসি, শুধুই মাত্র এই প্রকৃতির টানের মেইন কারণ। এছাড়াও আরও আমাদের পরিবারের অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে, তারা গ্রাম বাংলার যে মানুষ আছে তাদের টানেও আমি বারবার ফিরে আসি এই গ্রাম বাংলার টানে। আপনি যদি প্রকৃতির প্রেমী লাভার হন তাহলে অবশ্যই গ্রামকে ভালোবাসবেন। গ্রামের যে প্রকৃতি, গ্রামের যে পরিবেশ, গ্রামের যে আপনার আলো, হাওয়া, বাতাস, তারপর হচ্ছে রৌদ্রের তাপ, এইটা আপনাকে অনেক বেশি পরিমাণে ভালোবাসতে শেখাবে। অনেক বেশি পরিমাণে আপনাকে প্রকৃতির প্রতি টান সৃষ্টি করবে, যার কারণে আপনি যত দূরেই থাকেন না কেন, যদি প্রকৃতির প্রেমে আপনি সত্যি পাগল হয়ে থাকেন, তাহলে আপনাকে বারবার সেই টান আপনাকে ফিরিয়ে নিয়ে আসবে আপনার গ্রাম অঞ্চলে। এটা হচ্ছে আমাদের বাঁশের যারা ছিল, সেখানে এখন আর বাঁশের ঝাড় নাই। আপাতত জমিটার মধ্যে আমরা কিছু কলই চাষ করেছি, যেটা আমাদের গরু হচ্ছে সেখানে। তো সেই গরুকে খাওয়ানোর জন্যই সেই উপলক্ষ। আর এটা হচ্ছে আমাদের পুকুর, যেটাতে এখন পানি নাই বললেই চলে। তবে মাছ আছে কিন্তু এখনও প্রচুর। আমরা এখানে চাষ করেছি তেলাপিয়া, তারপর হচ্ছে রুই মাছ, কাতল মাছ, মৃগেল, আরও কার্প জাতীয় অনেক মাছ চাষাবাদ ছিল। বাট পানি স্বল্পতার কারণে বা পুকুরের যে পরিবেশ চাষযোগ্য সেটা কিন্তু যথেষ্ট পরিমাণ না। চারপাশে যে গাছপালা রয়েছে সেইটা এক্ষেত্রে এই ধরনের পুকুরে একেবারে খুব বেশি পরিমাণে যে বাণিজ্যিকভাবে চাষাবাদের উপযোগী পুকুর, কিন্তু এটা ওই মাছের জন্য না। তো আমরা জাস্ট খাবারের জন্য আমাদের মাছ চাষ করে থাকি, এবং প্রত্যেক বছর এটা করি। তো আলহামদুলিল্লাহ এখনও মাছ আমাদের বেশ কিছু মজুদ রয়েছে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো একদিন আপনাদের সাথে ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, অ্যান্ড থ্যাংক ফর অল দ্য বিডি এক্সপ্লোরার 1 to 9, 199, 1 to 99। আল্লাহ হাফেজ।